ক্রাং ক্রিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16 জুলাই 2024 মঙ্গলবার, 31শে আষাঢ়, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে 7টা 52 পর্যন্ত রাত্রিবেলা। তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 2:14 পর্যন্ত চলতে থাকবে। তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মাঝরাত্রির পরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার বৃহস্পতি। আজকের দিনে বৃহস্পতি দেবের অবস্থান আপনার রাশিচক্রে কি আছে না আছে তার উপর একটা বিশেষ কার্যকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। এছাড়া রবিদেব আজকের দিনে বৃহস্পতি নক্ষত্রে আছে, তো স্বভাবতই আপনার বৃহস্পতির উপর ডিপেন্ড করবে অনেক কিছু। এছাড়া মঙ্গলদেব এবং শুক্রদেবের একটা প্রভাব থাকছে আপনাদের মধ্যে। তো এই সমস্ত গ্রহগুলো আপনাদের খারাপ মন্দ ভালো এই সমস্ত ফলগুলো দিয়ে থাকে। তাই কি হয়, যখন আলোচনা করা হয় তখন তো একটা গোচরের গতানুগতিক আলোচনা করা হয়। আপনার ক্ষেত্রে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে সূত্র অনুযায়ী তো বলতে হবে। তো আপনার যদি দেখা যায় যে রাশি ধরে মিলছে না, তখন আপনি লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন কিছু। আর একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। সবটাই তো নির্ভর করে আপনার রাশিচক্রে যে আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলোর ফলের উপরে ডিপেন্ড করে। দশাগুলো যদি ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি থাকে, তো ফ্রুটফুল রেজাল্ট গোচরও বলছে, তো সেই গোচরের ফলগুলো আপনার ক্ষেত্রে ফলবে, আদারওয়াইজ ফলবে না। এটাকে মাথায় রেখে আপনি এই ভিডিও দেখবেন, কেন বিভ্রান্তির সৃষ্টি যাতে না হয় সেই দিকটা খেয়াল রেখে চলবেন। চলুন সরাসরি আলোচনা যাই। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই মহাদেবকে ডাকবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতাকে ডাকুন, ভালো হবে। চলুন, মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটাও পাবেন, 9 সংখ্যাটাও আপনারা পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কালচে লাল রং ব্যবহার করুন, খয়েরি রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গে 29 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো হলো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেন কি, আপনার ঐশ্বর্য আপনার কাছে ভালো, কিন্তু আপনি যদি ঈর্ষান্বিত হয়ে যান তাহলে আপনার ক্ষেত্রে দুঃখ ভোগ নিশ্চিত হতে যাচ্ছে, বিষণ্ণতা বোধ নিশ্চিত হতে যাচ্ছে। কারোর প্ররোচনায় পা দিতে যাবেন না, আর কাউকে আঘাত করতে যাবেন না আজকের দিনে। তাতে কিন্তু বড় ধরনের প্রবলেম হতে পারে। অন্যের আনন্দ, সে আনন্দ পাচ্ছে, সে সুখে আছে, সুখ ভোগ করছে, এগুলো সব তার ব্যাপার। আপনার তাতে কিন্তু লাভ হবে না হিংসা করে, বা আপনার ঈর্ষা করে কোনো লাভ হবে না। তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভাই। নিজের ভালো কিভাবে হবে, নিজের কি ভুলভ্রান্তি আছে সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলে কি হবে, ভালো হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। বিশেষ করে যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। অর্থের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে হয়তো কিছুটা উঠতে যেতে পারেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের সাথে একটু, বা পরিবারের সদস্যদের সাথে একটু সময় কাটাবার চেষ্টা করুন আজকের দিনে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। বিরক্তিবোধ আনতে যাবেন না, বিরক্ত হলে তো কোনো লাভ নেই। আপনাকে আপনার দায়িত্ব কর্তব্য এগুলো তো পালন করতেই হবে, তাই না? দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, সেটাও তো অত্যন্ত ভালোর দিকে যাবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো দেখতে পাচ্ছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, খারাপ না। আজকের দিনে সন্তান সুখের জায়গাটাও খারাপ, আনন্দের মধ্যে থাকবেন, ভালো হতে যাচ্ছে।
চাকরির জায়গাটার ক্ষেত্রে মন্দের ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কিছুটা প্রেশার তো থাকবেই, যেহেতু আপনি অতটা পাওয়ারফুল জায়গা নেই, তাই একটু কাজের প্রেশার থাকবে, একটু ঢিলেমি থাকবে, তার ফলে একটু সমস্যা সংকুলতা তৈরি হলো, এইগুলো থাকবে। দ্বাদশ ভাব অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে হয়তো আপনাকে কাটাতে হতে পারে, মাথায় রাখবেন। সামান্য সামান্য, খুব বেশি না, সামান্য হলেও হতে পারে। বাড়ির পরিবেশটা কিন্তু একটু দেখে চলুন, বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না, এখানে পাওয়ারলেস হয়ে গিয়ে বসে আছে, কিছু খরচ খরচা হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখার আপনার দরকার আছে ভাই। হ্যাঁ, একটু খেয়াল রাখুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা। আর আপনার কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হতে পারে, বিশেষ করে গাড়ি খারাপ হতে পারে, বাড়ি রিপেয়ারের জন্য খরচ খরচা হতে পারে, এগুলো দেখা যাচ্ছে আর কি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে অতি সতর্কতার সঙ্গে দিতে হবে ভাই। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বেটার আমি বুঝছি না, একটু চাপ আছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপে থাকবেন একটু। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, আপনার খরচ খরচা বৃদ্ধি হতে পারে, গাড়ি বাড়ি খারাপ হয়ে যেতে পারে, তার জন্য খরচ খরচা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা আশা তীর্থ সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে আপনারা খয়েরি রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 23 ডট খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। সতর্কতা কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অযথা রাগ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। তবে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভালো লাগছে বলেই এমনি একগাদা মিষ্টি খেয়ে ফেললাম বা অনেকটা চর্বি জাতীয় খাবার খেয়ে ফেললাম, এগুলো করাটা ঠিক হবে না। নিজের পেটের কথা চিন্তা ভাবনা করে আপনাকে সেইভাবেই চলতে হবে। আত্মীয় পরিজন যারা আপনার অর্থ ধার নিয়েছিল, তাদেরকে আজকের দিনে যদি ফেরত দিতে পারেন তো একটু ঝুট ঝামেলা হয়ে যেতে পারে। তো তারা যদি নিজেরা এসে ফেরত দেয় তো ওয়েল অ্যান্ড গুড, ভালো। নিজের চাপ দিতে যাবেন না কাউকে, মাথায় রাখবেন। আর বন্ধু বান্ধবরা আপনাকে আজকের দিনে ভালো সাপোর্ট করবে। হয়তো কোনো জায়গায় ফেসে গেছেন, এ সম্পর্কে আলাপ আলোচনা করলে মোটামুটি সহযোগিতা করে দিতে পারে আজকের দিনে। বাড়িতে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, বাড়িতে একটু সময় দিতে হবে ভাই, মাথায় রাখবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, মোটার উপরে শুভ ফল পাবেন, আশা করছি অনেকটাই শুভ ফল পাবেন। রাহু কি বলছে, বৃহস্পতি দেবও তো অসুবিধে কিছু করছে না, ভালোই ফল দেবে। ব্যবসা বাণিজ্য খুব তুখর চলবে আজকে, নিশ্চিন্তায় থাকুন। আর্থিক লাভ ঘটানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য তো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো আরো ভালো হতেই যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে খারাপ নয়, প্রেশার থাকলেও উঠতে যাবেন, ভালো হতে যাচ্ছে। সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করবেন কাজের জায়গাটা। আর শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, প্রাইমারি শিক্ষাটা তো একটু চাপের মধ্যে দিয়ে ভালোই হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যদি অবস্থান করেন তাহলে খুব অতিরিক্ত সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আর বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন বা সবার সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। নাম কামাবার সুযোগ থাকছে, প্রবলেম সলভার হিসাবে নাম কামাতে পারেন আজকের দিনে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। ইন্টারভিউ থাকলে ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ভাই বোনও শত্রুতে পরিণত হতে পারে, খেয়াল রাখতে হবে।
মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, সেটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অর্থ অযথা নষ্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। মায়ের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন সতর্কতার সঙ্গে ডিলিংসও করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়টা একটু দেখাচ্ছে বটে, কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র বা যারা ওই কি যেন বলে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করলে ভালো হবে। যারা ঘর বাড়ি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিলিং জোন একটুখানি মেপে ঝুপে করার চেষ্টা করবেন, তাতে লাভ ওঠানোর সুযোগটা আপনার ক্ষেত্রে থাকবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা ভীষণ দরকার। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, প্রেমেতে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। প্রেম ছিটকে যাতে বেরিয়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আচার আচরণে আপনার আচার আচরণে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম বাদ দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গায় আপনার ব্রেনটাকে কাজে লাগাবার দরকার আছে, আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবার দরকার আছে, মাথায় রাখবেন। অতিরিক্ত চাপ হয়তো আসবে আপনার সন্তানের দিক থেকে, কিন্তু সেইটাকে আপনি চাকরির জায়গায় গিয়ে ফেলবেন, এটা করতে যাবেন না, মাথায় রাখবেন। হাসি মুখে কাজকর্ম করবেন, ভালো হবে। পাড়া প্রতিবেশী লোকেরা আজকের দিনে ঋণ নেওয়ার জন্য আপনাকে পেরাপেরি করতে পারে। আপনার পকেটের কথা চিন্তা ভাবনা করে ধার দেবেন। বিশ্বাসযোগ্যতার পরীক্ষা এখানে থাকছে, পরামর্শ দিচ্ছি, অন্যথায় কিন্তু হর্তগতি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। একাকি কোনো জায়গায় থাকতে যাবেন না, একটু গান শুনুন তাও ভালো, বই পড়ুন তাও ভালো। একাকি গুম মেরে বসে থাকবেন না কোথাও, মাথায় রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু এই যে বিপরীত ধর্মী কিছু মানুষ থাকে যারা সবসময় চেষ্টা করে বা পরিবারের মধ্যে অশান্তি লাগিয়ে দিতে, তাদের দিক থেকে একটু সতর্ক থাকবেন, তাহলেই ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য, কেউ আপনাকে কিছু করতে পারবে না। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, সাফল্য পাবেনই পাবেন। ব্যবসা বাণিজ্য সমতুল্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ অ্যাভারেজ যাবে, বাড়িতে একটু সময় দিতে হবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। নতুন প্রকল্প শুরু করতে পারেন আপনার ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে, খারাপ হবে না। ব্যস্ততার মধ্যে কাটবে আজকের দিনটা যা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বৈদেশিক যদি হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাবেন, তবে শত্রুকে চোখে চোখে রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কাগজপত্র একটু দেখে চলুন। আপনি অনেক দিন ধরে আপনার যেখানে ব্যবসা বাণিজ্য করছেন সেখানেতে যারা আপনার কর্মচারী সহকর্মী আছে, কর্মচারী আছেন, তাদেরকে চোখে চোখে রাখুন। আজকের দিনে অনেক বড় ধরনের ভুলভাল হয়ে গিয়ে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ক্রাইসিস দেখা দিতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ দেখা দিতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। তবে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। 15 নক্ষত্রের বন্ধু, আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। চাকরির জায়গাটা ভালো হচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে মিঠাভাব থাকবে, কিন্তু অষ্টম ভাব আপনার অ্যাক্টিভিটি অনেকটা করে দিচ্ছে। যারা করেন ওই অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, বা যারা করেন মানে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আদারওয়াইজ শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। বাইরের জায়গাটা দেখা যাচ্ছে, মেডিকেল এক্সপেন্সটা দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখুন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 হতে যাচ্ছে। আজকের দিনে পিঙ্ক কালার বা ক্রিম কালার ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, আর 19 ডটটা খুব একটা বেশি নয়, নিধন তারা দিয়ে এগোচ্ছেন। বাড়ির পরিবেশ কিন্তু একটু চাপের মধ্যে থাকবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। অযথা এক্সপেন্স করতে যাবেন না। ভ্রমণ হয়তো করতে ইচ্ছা করবে, কিন্তু অযথা এক্সপেন্স করতে যাবেন না ভাই, এই সময় ভ্রমণ না করাই ভালো। শারীরিক
সুস্থতার জন্য আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে, আপনার নেশাগ্রস্ত হওয়া থেকে দূরে থাকতে হবে, এগুলো মাথায় রেখে চলবেন। বাড়ি থেকে দূরে কোনো কাজকর্ম করতে যাচ্ছেন বা পড়াশোনা করতে যাচ্ছেন, তাহলে আমি বলবো অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে, সময়ের ব্যাপারে সচেতনতার দরকার আছে, সময় নষ্ট করবেন না। বন্ধুদের সঙ্গে আপনি অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ভালো পাটকার প্রাপ্তির জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিন, সেদিকটা ভালো ভালো হতে যাচ্ছে। কিন্তু চাকরির জায়গায় অফিসের মধ্যে কিছু বিবাদ বিতর্কের মধ্যে হয়তো জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভাই, মাথায় রাখবেন। সাফল্য আছে হাতের মুঠোয়, কিন্তু বিবাদ বিতর্ক করে আপনার সাফল্য ঘেঁটে ঘন্ট জিরো করে দিতে পারে, তাই সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য পাচ্ছেন, যারা ক্যাম্পাসিং নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি এখানে একটু চাপ থাকছে, সেই চাপটা উঠে যাবেন আশা করছি। বৃহস্পতি দেবের সহায়তা পাবেন আপনি, শনিদেব অতটা ডিস্টার্ব করছে না, আর আজকের দিনে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে দিয়ে বেরিয়ে যাবে নিশ্চিতভাবে। বিবাহের জন্য আপনাকে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে একটু ধৈর্যের সঙ্গে এগোতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমেতে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন, ভ্রমণ হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আপনাদের ক্ষেত্রে শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, দাম্পত্য জীবন ব্যবসা হয় যে ঢিলে ঢালা মনোভাব আপনার ক্ষতি করে দিতে পারে। পুষ্য নক্ষত্রের বন্ধু, যারা হচ্ছে গিয়ে কি যেন বলে হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, এলআইসির প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন, বাইরের দেশে গোয়েন্দা মানে দেশের অভ্যন্তরে এবং বিদেশে গোয়েন্দা বিভাগে কাজ করছে সরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে দেখা যাবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু আর্থিক ক্রাইসিসটা যাতে বেশি না হয় তার জন্য স্টেবল করে রাখতে হবে, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটা খারাপ না, ফাটকা প্রাপ্তির জায়গাটা মোটের উপরে শুভ। অশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, দেখুন ভ্রমণ করার ক্ষেত্রে থেকে বিরত থাকুন, ব্যয়ের পরিমাণ আপনাদের বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার চোখটা অনেকটা বেশি। প্রেমেতে ভ্রমণ হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। সন্তান ভ্রমণে যেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। এইরকম ব্যাপার স্যাপারগুলো যখন আসছে তখন আপনাকে একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। নার্ভের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে ভীষণভাবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘাত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রু ঘায়েল করার জন্য অতিরিক্ত চেষ্টা করবে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। আজকের দিন আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে একাদশ বাবু আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, ভালো হবে। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে আর্থিক লেনদেনে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ওদিকে আপনার রবিদেব বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেটা হচ্ছে চাকরির জায়গায় শুভ পরিবর্তনের যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। কথাবার্তা বলার ক্ষেত্রে বা মানুষের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার। শুধু ইগোইস্টিক প্রবলেমটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, সেই জায়গাটা যদি না ঠিক করেন তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। দ্বিতীয়ত, বিনিয়োগের ক্ষেত্রে সমৃদ্ধি আজকের দিনে আসছে। আর্থিকভাবে আপনি চ্যালেঞ্জ যদি গ্রহণ করেন তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনে আর্থিকভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যক্তিগত জীবনে কিছু বন্ধু বান্ধব আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে অনায়াসে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির ক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্ট হতে পারে নতুন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চালাবার চেষ্টা করুন। আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। সন্ধ্যার পরে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে সর্বোত্তম সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বলে আশা করছি। পিতার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন।
অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে। অপরদিকে আপনার এইদিকে ষষ্ঠ ভাব তো অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু কানেকশনটা আপনার অষ্টম দ্বাদশে একটা থাকছে, তাই একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, মানসিক একটা চিন্তা সবসময় একটা কাজ করতে হয়তো পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। অশ্বিনী মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। বিদেশ সংক্রান্ত কাজ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু ইগোস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় ধরনের ব্যারিয়ার সৃষ্টি করতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। আর বাড়ির পরিবেশ ভালো হবে, সেটা যেমন সত্য, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জীবনটা ভালো, কিন্তু বসের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে আপনার চাকরির জায়গাটা ড্যামেজ হতে পারে, সেটাও আবার সত্য হতে পারে, হওয়ার সম্ভাবনা হবেই, একদম বলা যায় না, হতে পারে। এই হতে পারে, কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বন্ধু আপনারা সিংহ রাশি হয়ে থাকেন, সবার কি এক ফল হবে নাকি? হতে পারে না, হওয়া সম্ভব নয়। সকলের ক্ষেত্রে দশা আলাদা চলছে এখন, নাক্ষত্রিক বেসিসে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা আলাদা আলাদা আছে। তাই সেক্ষেত্রে ফলগুলো এখানে যা বলা হচ্ছে তার সঙ্গে আপনার যে দশাগুলো চলছে সেগুলো ফুটফুল রেজাল্ট কতটা ক্যাচ করতে পারে তার উপর ডিপেন্ড করছে, ভালো এবং মন্দগুলো মিলবে কতটা, মিলবে না কতটা। এবং কোনো নিউট্রাল থাকলে জানবেন আপনি ভালো জায়গায় আছে। আচ্ছা, এবারে আসি উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আর্থিক জায়গা ডিলিংসের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো, আর প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটা চাপা উত্তেজনা কাজ করবে। তবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 7 এবং 8টা ব্যবহার করতে পারেন। আপনারা নীল রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, তাহলে ভালো হবে। তো 25 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টারবেন্স দিচ্ছে না অতটা, বিপদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন। এই জায়গাটা চাপ হলো আপনি অনেক চেষ্টা করলেন, অনেক কাজ করলেন, অনেক কিছু চেষ্টার পরেও দেখলেন সাফল্য হাতের অধরা থেকে গেল, এরকম ব্যাপার হতে পারে। দ্বিতীয় অব্দি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনি আজকের দিনে সাকসেসফুলি সৌভাগ্যের যোগ নিয়ে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, আপনি ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখাচ্ছে, অত্যন্ত শুভ যোগ দেখাচ্ছে। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত বন্ধুরা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যোগাযোগটা রাখুন। আজকের দিনে হয়তো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগটা থাকছে, বিদেশের কোনো অর্গানাইজেশনে বা স্বদেশের কোনো অর্গানাইজেশনে, ভালো অর্গানাইজেশনে আপনি ভর্তি হতে চাইছিলেন, সেই ভর্তিটা হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য ভালো থাকবে, আজকের দিনে ভালো থাকবে। অর্থ সংক্রান্ত ডিসিশনটা শুধু সতর্কতার সঙ্গে নিন, তাহলে আপনার অনুকূল জায়গাটা তৈরি হবে বলে মনে করছি। আজকের দিনটা খুব যে খারাপ হবে তা না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে। বন্ধন দৃঢ়তার জন্য আপনাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অনেকটা দরকার আছে, সেটা করুন, ভালো হবে। আর আপনার সমস্ত পেটের কথা সবকিছু শেয়ার করতে যাবেন না সবাইকে, তাতে সে যদি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মানুষও হয়ে থাকে তাকেও না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটা তো বলেইছি মোটের উপরে ভালো হবে। দেখুন আপনার উন্নতি, আজকের দিনে সৌভাগ্যের যোগ আছে, আপনার উন্নতিতে অন্যজনের কি বলবো একটু হিংসা হতেই পারে, এবং তার জন্য আপনাকে অপ্রয়োজনীয় কিছু সমস্যায় ফেলতেই পারে, কিন্তু রাগ করতে যাবেন না, মাথায় রাখবেন। রাগ না করে আপনি ট্যাক্টফুলি আপনার কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন, কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে যারা শত্রু আছে সাইড লাইনে চলে যাওয়ার চেষ্টা করবে। আর যারা
অ্যামিউজমেন্টের দিকে যাচ্ছেন আজকের দিনে, তাদের ক্ষেত্রে বলবো সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, অযথা সময় নষ্ট করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। রাহু আজকের দিনে ডিস্টারবেন্স দিচ্ছে না। আর এদিকে হচ্ছে গিয়ে সপ্তম, নবম এবং তৃতীয় ঠিক আছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য জীবনটা আগে আলোচনা করেছি, একটা জায়গায় ছোটখাটো ঝগড়ার ব্যাপার দেখা যাচ্ছে বটে, সেটা নগণ্য, একটু অ্যাডজাস্ট করে চললেই হবে আর কি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, খারাপ নয়, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। এছাড়া আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, চাকরি সরকারি যদি করে থাকেন তাহলে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, চাপ আছে সেখানে, সমস্যা হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, পিতাকে নিয়ে টেনশন থাকতে পারে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, একটু চাপ থাকতে পারে, ইএনটি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। কাউকে ধার দিতে যাবেন না, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে, মাথায় রেখে চলুন। তবে ঐশ্বর্য আপনার প্রাপ্তির সুযোগ থাকছে, ঐশ্বরিক আত্মীয়তা আপনার মধ্যে বাড়বে আজকের দিনে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে সেক্ষেত্রে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এগুলো ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো যাবে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপদ হতে পারে। অনেক কাজকর্ম খাটাখাটুনি করার পরও সাফল্য অধরা থাকার সম্ভাবনাও থাকছে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনি গোলাপি কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। একটা চাপা উত্তেজনা আসবে সবসময়, মাথার মধ্যে একটা টেনশন, একটা সবসময় একটা কি চাপা উত্তেজনা সবসময় কাজ করবে, সেখান থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করতে হবে, ইতিবাচক চিন্তা ভাবনা আনতে হবে। আত্মীয় পরিজনদেরকে টাকা ধার দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, সে আজকের দিনে ফিউজ হয়ে গেছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে যাচ্ছে। বিশাখা নক্ষত্র আজকে অষ্টম এবং ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, তৃতীয় ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাবের সঙ্গে কানেক্ট হয়েছে, আবার আপনার চাকরির ভাবের সঙ্গে কানেক্ট হয়ে গেল। তো সেক্ষেত্রেই বলবো একটা চাপা উত্তেজনা, একটা শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া, একটা কি বলবো পাঁচমিশুলি ভাব একদিকে দিনে থাকবে, তার ফলে আপনি গেটে ঘর হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। সমস্যা যেগুলো আসবে, ছোটখাটো সমস্যা বা বড় সমস্যা যাই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু এমন একটা ঘটনা, এমনভাবে নক্ষত্রগুলো কাজ করছে এবং তাতে যে পাওয়ারফুল অবস্থা আছে, তার ফলে কি হবে, আপনার এই দাম্পত্য জীবনে ছোটখাটো ব্যাপারগুলো বড় আকার ধারণ করলো, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করে একে অপরে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি এই সমস্ত ছোটাছুটি করতে শুরু করলেন। এগুলো করতে যাবেন না ভাই, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। জীবন সঙ্গীর সঙ্গে একটু আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অপরদিকে অপরদিকে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাকে বুট করবে অনেকে, এটা মাথায় রাখবেন, এই জায়গাটাতে খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনারা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন, কারোর ফাঁদে পা দিতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। আদারওয়াইজ আপনারা ভালো মিনিমিস বজায় রাখার চেষ্টা করুন, কথাবার্তার মধ্যে ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। অবসর সময়টাকে পরিবারকে দেওয়ার চেষ্টা করুন না, তাতে তো ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে ভালোই, খারাপ না, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভাই খুব সতর্ক থাকবেন আজকে, সমালোচনা সমালোচনা আর সমালোচনা, আপনার ভালো কেউ দেখতে পারবে না আজকের দিনে, এই সতর্কতা ভীষণ দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, প্রাইমারি সেকশনে লেখাপড়ার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে, রাজ ড্রাইভিং করতে যাবেন না, পাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনিভাবে হুশ করে টাকা চলে যেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগও থাকছে, আপনার ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে একটা পজিটিভ জায়গা আছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, কোনো ফাটকা প্রাপ্তির যোগ, এগুলো কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে, থাকার সম্ভাবনা আছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হঠাৎ করে প্রচুর অর্থ উপার্জন হয়ে যাওয়া, এইগুলো থাকতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে গেলো, বা যেটা আপনি ভাবেননি, বিশেষ করে রিসার্চ স্কলাররা, তাদের ক্ষেত্রে আবার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আলটিমেটলি আপনার টেনশনটা একটু থাকবে, সেখান থেকে বেরোতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পরিষেবামূলক কাজ বা ডাক্তারি ক্ষেত্র সঙ্গে যারা যুক্ত আছেন, সাহসিকতার কাজ, গোয়েন্দা বিভাগ, মেডিকেল সেক্টর, মেডিসিনের বিভাগ, ডাক্তারি ক্ষেত্র যারা অপারেশন করেন, স্যানিটারি রিলেটেড কাজ, বা যারা এই কি বলেন হসপিটালে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একমাত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকছে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাজারে থাকবে, সেখান থেকে বেরোতে হবে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইজি ওয়েতে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হতে পারে, আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে পারে, তাই এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই জায়গাটা একটু খারাপ দেখতে পাচ্ছি, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, নিজের শরীর স্বাস্থ্য বা পিতামাতার শরীর স্বাস্থ্য। আপনি যদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে আপনার ভাড়াটিয়ার সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, ঝগড়াঝাটি চরম আকার ধারণ করতে পারে, সতর্কতার দরকার আছে সেই জায়গাটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা মেরুন কালার বা চকলেট কালার ব্যবহার করুন। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 31 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনটায় আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে, খারাপ নয় আজকের দিনটা। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটা জায়গা দেখা যাচ্ছে যেটা হচ্ছে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম তোলেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ফুলে পেয়ে উঠবে, ভালো ফল পাবেন আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ বাড়বে, কিন্তু বিবাদ বিতর্ক করতে যাবেন না, আর সেই চাপটা এসে আপনি বাড়িতেই ফেলতে যাবেন না। বাড়ির চাপ অফিসে বা অফিসের চাপ বাড়িতে, এই ফেলাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মাথায় রাখবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চাপ থাকছে, চাপ বরকরার থাকবে আজকের দিন, অত্যন্ত বেশি প্রেশারের সঙ্গে এগোতে হবে। আর কি সিনিয়রদের থেকে চাপ আসছে আজকের দিনে, চাপ আসবে, বিবাদ বিতর্ক হতে পারে আজকের দিনে। বিনিয়োগ এড়াতে পারলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার লিঙ্কটা বজায় রাখার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাষার দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং আপনার ব্রেনটাকে কাজে লাগার দরকার আছে, আপনার তীক্ষ্ণ বুদ্ধিটাকে আজকের দিনে কাজে লাগাবার দরকার আছে, তাহলে যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার যে সাহস, আপনার যে ভাষা নিয়ন্ত্রণ করে বলা এবং সকলকে নিয়ে চলার যে ব্যাপারটা, এবং শান্ত মেজাজে সব কিছুকে মেনটেন করার যে ব্যাপারটা থাকে, সেইটাকে যদি প্রয়োগ করতে পারেন আজকের দিনে শুভ ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও বেরিয়ে আসতে পারবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আরেকটা জিনিস হচ্ছে ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর বা যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর একটা দিন হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, আর ওই যে বললাম চাপ, একটা বিবাদ বিতর্ক তৈরি হয়ে যেতে পারে, যত্নশীল হতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। আর্থিক যে ডেভেলপমেন্ট দেখা দেবে আজকের দিনে, এইটুখানি করুন, ভালো হবে। আর দাম্পত্য ক্ষেত্রটা তো বলেইছি, ভালোর দিকে যাবে আজকের দিনে, ব্যবসা বাণিজ্য ফুলে পেঁপে উঠবে, ভালো। শুধু মাথা ঠান্ডা করে চলবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলবেন, এই দুটো হচ্ছে সব থেকে বড় জিনিস। কনস্পারেসিটা বেড়ে যেতে পারে, ওই কর্মক্ষেত্রে একাগ্রতার একটা অভাব হয়ে যেতে পারে, তার ফলে বড় ধরনের বিবাদ বিতর্ক, বাড়িতে সমস্যা, সব জায়গায় সমস্যা করে ফেলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। সাফল্য হয়তো সেই অর্থে অনেকটা বেশি হবে না, কিন্তু সাফল্য আছে, হাতের মুঠে থাকবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। চাকরির জায়গাটা চাপে পড়বেন, পিতাকে নিয়ে একটু টেনশন হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে ভাই। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। ডকুমেন্ট আপনার নিজের আন্ডারে রাখার চেষ্টা করুন, যে কোনো ডকুমেন্টই হোক না কেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সতর্কতার সঙ্গে এগোলে, ডিড সাইন করলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা স্টেবল থাকবে। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য ড্যামেজ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যেটা নিতে পারে, খেলাধুলা করতে না পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মকদ্দমা থাকবে, সমস্যার মধ্যে পড়বেন। তবে যতই সমস্যা আসুক, শরীর স্বাস্থ্য খারাপ যাক, সেখান থেকে উঠে যাবেন, এটা নিশ্চিত। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে। মাথা গরম করতে যাবেন না, মাথায় রাখবেন, মাথাটা গরম করতে যাবেন না। নার্ভের সমস্যা থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা পাচ্ছেন 9 সংখ্যাটা। আজকের দিনে গোলাপি কালার বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে করছেন, দশক বর্গে 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও ভালো, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই কারণের জন্য আপনার ব্যয় হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তো স্বভাবতই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। মেন্টাল স্ট্রেস, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, যারা যাদের বয়স হয়ে গেছে, গাঁটে পায়ে হাতি যন্ত্রণা, এগুলো থেকে রেহাই পাবেন বলে মনে হয় না। তাই সতর্কতার দরকার, যে স্বাস্থ্যের উন্নতি করতেই হবে। স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। অতিরিক্ত অর্থ উপার্জন করতে আপনার উদ্ভাবনী ক্ষমতাটাকে প্রয়োগ করার চেষ্টা করুন, ভালো হবে। এটাই আপনার ক্ষেত্রে সম্পূর্ণ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল যোগাযোগ, ভুল কানেকশন, ভুল বার্তা আপনাকে কিন্তু বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ করার জন্য আজকের দিনে প্রোগ্রেস করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা থাকবে। সততার সঙ্গে এগোন, কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যান, আজকের দিনে কিছুটা সাফল্য দেখতে পাবেন কিছুটা। আপনার চেহারার মধ্যে সন্তুষ্টির প্রভাব আজকের দিনে কিছুটা হলেও দেখা যাবে। তবে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী এক মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সঙ্গে বিচ্ছে বলবো না, একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রেও একটু বিশেষ করে সতর্কতার দরকার আছে। যদি বুধ খুব খারাপ থাকে, আপনার নাটাল ছকে কেতু যদি খুব খারাপ থাকে, রাহু কেতু বুধ এরা যদি খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে আপনি গেলেন, আপনার চাকরির জায়গাটা নট হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার। তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ হবে বলে মনে হচ্ছে না, খারাপ হবে না, মোটের উপরে ভালো হবে। অর্থের ক্ষেত্রটা একটু চাপ, একটু টেনশন, চাপা উত্তেজনা এগুলো থাকতে পারে হয়তো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়েও আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, প্রেমে হাবুডুবু খাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে খারাপ তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। সাফল্য হাতের থেকে দেরিয়ে যাতে না যায় খেয়াল রাখতে হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে।
পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, 9টাও যাচ্ছে আজকের দিনে। ব্ল্যাক কালার ব্যবহার করুন বা খয়েরি রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ ফল পাবেন। এছাড়া আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সম্পদ তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়াকলাপ কার্যকরী ভূমিকা পালন করবে আজকের দিনে। যোগা প্রাণায়াম যারা করেন, যারা খেলাধুলার জগতের বন্ধু আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, তিনি ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, চাকরি বাকরি করছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি একজন কার্টুনিস্ট, আপনি একজন ডিজাইনার, যে কোনো ধরনের প্যাকেজিং এর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শারীরিক সুস্থতা বজায় থাকবে আজকের দিনে। শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, সেই থেকে দেখতে গেলে ভালো। কিন্তু দাম্পত্য জীবন অশান্তি চরম আকার ধারণ করতে পারে। পরের ফুসলানিতে আপনি মাথা গরম করতে যাবেন না, বিশেষ করে বাড়ির লোকজনের ফুসলানিতে বা প্রতিবেশীর ফুসলানিতে আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি সাধন হতে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ হারাতে যাবেন না, অর্থটাকে সেভ করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হওয়া উচিত আজকের দিনে। প্রেমিক প্রেমিকা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। খরচ খরচাটা একদিকে একটু খেয়াল রাখুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দেখুন, সঠিক পথে যদি আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আপনি এগোতে পারেন, তাহলে চাকরির জায়গাটার ক্ষেত্রে সাফল্য বেশি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। যদি আপনি ভাবেন ল্যাথার্জি ভাব নিয়ে চলেন যে না ঠিক আছে যা হবে হবে, তাহলে কিন্তু হবে না। প্রথমেই আলোচনা করেছি, ক্রিয়েটিভ জায়গাটা দেখাতে হবে আজকের দিন। স্ট্রেংথ ধরে বসে আছে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, সেটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না। একটু এমোজমেন্ট হতে পারে আজকের দিনে, বন্ধু বান্ধবদের সহযোগিতা আজকের দিনে পেতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আবার অতিরিক্ত খরচ খরচা হয়ে গিয়ে ব্যয় হয়ে যেতে পারে, এইটাও দেখাচ্ছে। খরচ খরচার জন্য একটু হিমশিম খেতে হতে পারে, বাড়ির খরচ খরচাগুলোর জন্য একটু হিমশিম খেতে হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিসিন সেক্টর, মেডিকেল সেক্টর বা গোয়েন্দা বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতিরিক্ত প্রেশার থাকছে আজকের দিনে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, ভালো হবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের লীলা খেলা বেশ ভালোই চলবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় আজকের দিনে হতে পারে, আবার ফাটকার প্রাপ্তির যোগ, আবার গাড়ি বাড়ি সম্পত্তির জন্য ব্যয়, এগুলো দেখাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগও দেখাচ্ছে, আবার ভালো, খারাপ না। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন, প্রাপ্তির জায়গাটা যখন থাকছে সেখান থেকে ভালো। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে টার্কুইজ কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব বসে আছে আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে শনিদেব এগোচ্ছে এখন হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতির নক্ষত্রে, অত্যন্ত শুভ। শনি বৃহস্পতির যোগ অনেকটা ভালো হয়ে থাকে। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ দিয়ে, সেটাও ভালো হলো। নভেম্বর দিয়ে চন্দ্র যাচ্ছে, সেটাও ভালো হলো। বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র দিয়ে এগোচ্ছে চন্দ্র আজকের দিনে, সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি। কি আছে দেখা যাক। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার সাপোর্টিভ জায়গা অনেকটা বেটার হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, ভ্রমণেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গা অনবদ্য হবে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইছেন, অপ্রয়োজনীয় কিছু বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন।
আপনার শক্তি এবং সময় এইটা অমূল্য, এটাকে ওই সমস্ত বাজে কাজে ব্যয় করে নিজের ক্ষতি নিজে করতেই যাবেন না, মাথায় রাখবেন। অর্থ বিনিয়োগ করুন, কিন্তু পজিটিভ জায়গাতে বিনিয়োগ করুন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ, প্রেম প্রীতি ভালোবাসায় আজকের দিনে সন্তুষ্টির জায়গা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। কুম্ভ রাশির বন্ধুদের অনেকদিন পরে এরকম একটা ভালো সংযোগ তৈরি হয়ে গেল। কেন জানেন? শনিদেব বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, রবিদেব বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে। এখন আজকের দিনে চন্দ্র আবার বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনি এগোচ্ছেন কি দিয়ে? সম্পদ তারা দিয়ে। তো সম্পদ তারা তো আপনাকে সাপোর্ট করবেই। প্রথম হচ্ছে সাপোর্ট কে করছে, তো ভালো, খারাপ না। আজকের দিনের জন্য তো ভালো দেখতে পাচ্ছি অনেকটাই। এবারে কি হয়, এই ঘটনাক্রমে আপনার যে দশাটা চলছে, সেই দশাগুলোর মধ্যে এরা হচ্ছে খুব বাজে ক্রিমিনাল ওয়েতে আপনাকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। তাহলে এখানে ভালো ফলগুলো পাবেন না, খারাপ হবে, বা একটা স্টেবল মতো চলতে থাকবে, স্টেবল চলবে। তারপরে হয়তো আমি যা ভালোগুলো বললাম সেগুলো সবই আপনার ক্ষেত্রে কিছুই হলো না। এটাই বাস্তবতা, এটাকে মেনে নিয়ে আমাদের চলতে হয়। কেন এই গোচরের ফল সব সম্পূর্ণভাবে মিলবেই এটা কারোর পক্ষে বলা সম্ভব না। আর যারা যিনি বলবেন তিনি খুব মারাত্মক ভুল বলবেন। আমি বহুবার আলোচনা করেছি, দশা অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশা। আপনার যে দশা যেটা চলছে সেটা যদি ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, আজকে গোচরে যা বলা হচ্ছে সেখানে ফুটফুল রেজাল্ট দেবে বলছে, ম্যাচ করলে তখনই আপনার সবকিছু মিলবে, তার আগে মিলবে না। তাই দুঃখ করার কোনো কারণ নেই। আর এই চ্যানেলে এই লোকটা বদমাস এইসব বলে কি হবে? দুঃখ দিয়ে কিছু লাভ আছে ভাই? চলুন আলোচনায় যাই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকছে, তবু সেখান থেকে বেরিয়ে আপনি সাফল্য পাবেন বলে আশা করছি। স্টেবল থাকার সম্ভাবনা থাকছে, একটু চাপ থাকবে, একটু খুনসুটি থাকবে। যাদের মঙ্গলদেব খুব খারাপ পজিশনে থাকবে তাদের ক্ষেত্রেই একটু চাপ থাকবে, আদারওয়াইজ ভালো। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। আর্থিক ব্যাপারে এন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। বাড়ির লোকজনের সঙ্গে অযথা ভুলভাল আচার ব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও সেখান থেকে উদ্যোগ গিয়ে নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক ডেভেলপমেন্ট হবে, সাফল্য হাতের মুঠে আসার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা অসাধারণ। আজকের দিনে বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ স্কলার আছেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সুফল পেতে যাচ্ছেন। প্রেমেতে মোটামুটি প্রেম এবং দাম্পত্য জীবন ভালোই হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে। যদি মঙ্গলদেব খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, তাহলে কি করে এগুলো সম্ভব? সম্ভব হবে না। আপনার যদি বৃহস্পতি, আপনার ধরুন দশা চলছে, বৃহস্পতি মহাদশা বা যে কোনো দশার মধ্যে আছে, দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছে বৃহস্পতি, আর অন্তর্দশার মধ্যে মঙ্গলের একটা ব্যাপার আছে, আর চন্দ্র তার সঙ্গে যুক্ত আছে। এখন এইরকম পরিস্থিতি কিন্তু আপনি তখন চাকরির জায়গাটা ভালো ফল পাবেন না, বা বাড়ির যে পরিবেশটা অতটা ভালো সেটা কিন্তু পাবেন না। যদি নেগেটিভ এনার্জি আছে ওখানে, তখন তো দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি লেগে যেতে পারে আপনার। বুঝতে পেরেছেন? কেন এগুলো নিয়ে আমি আলোচনা করি, অনেক সময় আপনাদের সঙ্গে আলোচনা করি। মঙ্গলদেব তৃতীয় ভাবের অধিপতি ও চতুর্থ ভাবে বসে থেকে আপনার 11th হাউস, 10th হাউস এবং আমরা 7th হাউসকে দেখছে, এগুলোকে অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু আজকের দিনে মঙ্গলদেব নাক্ষত্রিক যুগেতে সে কি করছে, পজিটিভ একটা ভাইব্রেশনের মধ্যে আছে, তাহলে আপনাকে অতটা অ্যাটাক করবে না, ঘটনাক্রমে অ্যাটাক করবে। এই যে বলে না অনেক সময় যে এই গ্রহটা আপনার খারাপ আছে, সারা জীবন আপনার খারাপ থাকবে, তাহলে সারা জীবন তো ওই একই চলতে থাকবে, সেটা হয় না। এগুলো বাজে কথা, বাজে কথা,
বাজে কথা এগুলো, সারা জীবন তাহলে একই হবে, কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, অ্যাটাক করবে, করে রাখলো, সারা জীবন ধরে হয়তো আপনাকে দুঃখ ভোগ করতে, তার মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবেই। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। পূর্ব বদ্ধ হয়ে গেল, কুম্ভ রাশি হয়ে গেল। যাই হোক, তো তো মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনাদের ক্ষেত্রে 9 সংখ্যাটাও পাওয়া যাচ্ছে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ ডট। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এইটা ছাড়া মোটের উপরে যা দেখা যাচ্ছে আবার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল। বা এই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করবেন। ইউএসটিক প্রবলেম আপনার বড় আকার ধারণ করতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে ফেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতেই হবে, মাথায় রেখে চলুন। আজকের দিনে সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে না যায়, খেয়াল রাখতে হবে। যোগা, প্রাণায়াম, দান, ধ্যান এগুলো করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বিচ্যুতি আছে আজকের দিনে, সতর্কতা ভীষণ 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 দরকার আছে। রাহু যদি খুব খারাপ থাকে আর যদি চন্দ্র খুব খারাপ থাকে, আপনার কাটাল থাকে, আজকের দিনে প্রেমেতে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখুন। আপনি যদি ওয়াইন খান বেশি, তাহলে সতর্ক থাকুন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে আলাপ আলোচনা করুন বাড়ির লোকজনের সঙ্গে, বা কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে, বা যারা এই সম্পর্কে পারদর্শিতা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন ভাই, মাথায় রাখবেন, মাথায় রাখতেই হবে। দীর্ঘ প্রতীক্ষার পর পুরানো প্রেম আবার ফিরে এসে আপনার ঝঞ্ঝাট করে দিয়ে বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে ভাই। আন্তরিকতার দরকার আছে আপনার, আন্তরিকতা যে কোনো কাজের ক্ষেত্রেই দরকার আছে। সেইটা যদি করতে পারেন অত্যন্ত ভালো শুভ দিন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবেই একদম। জীবন সঙ্গীর সঙ্গে রাজকীয় একটা সময় কাটাতে যাচ্ছেন, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন না, অষ্টম ভাবের সঙ্গে তৃতীয় একটা কানেকশন আছে, তো তৃতীয় ষষ্ঠ কানেকশন তৈরি হয়ে গেল, পঞ্চমের কানেকশন। এই আপনি না আজকের দিনে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের একটু চোট আঘাত লাগতে পারে, হাতে লেগে যেতে পারে, গাঁটে, বিশেষ করে গাঁটে 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 চোটফোট হয়ে এসে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। ইলেকট্রিসিটি আর আগুন, আগুন আর বিদ্যুৎ আর আর কি বলবো, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক, এবং হাত পাত ছড়ে যেতে পারে, কেটে যেতে পারে, এইসবগুলো হওয়ার সম্ভাবনা আছে। ভারী যন্ত্রপাতি, হাত যন্ত্রপাতি কোনো ইউজ করা থেকে দূরে থাকবেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য, সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই, এই জায়গাটা খেয়াল রাখার দরকার। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। ভালো দাম্পত্য জীবন, ভালো ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, লাটার্জি ভাবের জন্য আপনার হবে আর কি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যে দেখা যাচ্ছে ব্যয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যেও সাকসেস আছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন, তবে সাফল্য অধরা হয়তো সেই অর্থে হবে না, হয়তো সাফল্য কিছুটা অধরা থেকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। ভ্রমণ ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমেতে বিহলতা থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষে বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চাপা উত্তেজনা, ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ যদি একান্তই করতে হয় তাহলে খুব সতর্কতার সঙ্গে সন্তর্পণে এগোতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।